আমি আমার প্রোটেস্ট হয়েছে যে যার বাড়ি যার অফিস সে ইন অ্যাবসেন্স অফ হিম আমি কোথায় কি আছে সইজাল কাণ্ডে তদন্তে মঙ্গলবার নাটকীয় মোড়। মঙ্গলবার দুপুরে কালীঘাটে তৃণমূলের কার্যালয়ে পৌঁছে গেল সিআইডির দল। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশেই সেই কার্যালয়টি। সই কাণ্ডের তদন্তের সূত্র ধরে মঙ্গলবার দুপুরে তৃণমূলের ওই কার্যালয়ে যায় রাজ্যের গোয়েন্দা দফতর। সঙ্গে ছিল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীও। বাসে করে মহিলা পুলিশকেও নিয়ে যাওয়া হয়। তবে প্রথমেই ভেতরে ঢুকতে পারেনি সিআইডি। কিছুক্ষণ অফিসের বাইরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় সিআইডি আধিকারিকদের। গেট খুলে বেরিয়ে আসেন তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী। সিআইডির দলের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি। শুভাশিস দাবি করেন মমতা এবং অভিষেক দিল্লিতে রয়েছেন, তাদের অনুপস্থিতিতে তিনি কার্যালয়ে দেখভালের দায়িত্বে রয়েছেন। যেহেতু মমতা অভিষেক কলকাতায় নেই, তাই তিনি কার্যালয়ে সিআইডিকে ঢুকতে দিতে পারবেন না। আমি আমার প্রোটেস্ট হয়েছে যে যার বাড়ি যার অফিস সে ইন অ্যাবসেন্স অফ হিম আমি কোথায় কি আছে না না সেটা ভুল বলছেন। আমি বলছি আপনার কাছে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট। ঠিকানাটি যেমন তৃণমূলের কার্যালয়, তেমনি একই ঠিকানায় থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকের কারণে মমতা দিল্লি যান, সঙ্গে যান অভিষেকও। আর মমতা অভিষেক দিল্লিতে থাকাকালীনই মঙ্গলবার দুপুরে কালীঘাটে পৌঁছয় সিআইডির দল। তারা জানায় সইকাণ্ডের তদন্তে তল্লাশি চালাতে এসেছে। আইন মেনেই তারা তল্লাশি অভিযানে এসেছে। তবে ভেতরে ঢোকার অনুমতি পেতে তৃণমূল নেতাদের সঙ্গে বাগযুদ্ধে জড়ায় সিআইডি। অনেক টালবাহানার পর বিকেল 4টের কিছু পরে তৃণমূল কার্যালয়ে প্রবেশ করতে পারে সিআইডির দল। অন্যদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসেও পৌঁছয় সিআইডির দল। দু জায়গাতেই গুরুত্বপূর্ণ নথি ও তথ্যের খোঁজে তল্লাশি শুরু হয়। যত কাণ্ড সই ঘিরেই। সইকাণ্ডের সূত্রপাত ভোটের ফল ঘোষণার পর। বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে বিরোধী দলের বিধায়কদের সই জাল করার মারাত্মক অভিযোগ ওঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। নির্বাচনে হারার পর বিধানসভায় বিরোধী দলনেতা, উপদলনেতা এবং মুখ্য সচেতক কে হবেন তা নিয়ে গত 6 মে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে জয়ী বিধায়কদের বৈঠকে ডেকেছিলেন। সেখানে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা, নয়না বন্দ্যোপাধ্যায় এবং অসীমা পাত্রকে উপদলনেতা এবং ফিরহাদ হাকিমকে মুখ্য সচেতক হওয়ার কথা জানানো হয় তৃণমূলের তরফে। ওই দিন যারা উপস্থিত ছিলেন তারা সকলে হাত তুলে শোভনদেবকে সমর্থন জানান। কিন্তু বিধানসভায় এই সংক্রান্ত যে প্রস্তাবনা জমা দিতে হয় তা দেয়নি তৃণমূল। এরপর 13 এবং 14 মে বিধানসভায় তৃণমূল বিধায়কদের শপথ গ্রহণ হয়। শপথের পর নিয়ম মেনেই সই করেন বিধায়করা। বিরোধী দল হিসেবে তৃণমূলের কাছ থেকে বিরোধী দলনেতার নাম নিয়ে প্রস্তাবপত্র চান বিধানসভা সচিব। তা জমা দিতে 19 মে ফের কালীঘাটের বৈঠকে ডাকা হয় বিধায়কদের। ওই দিন কেউ ছিলেন না। উপস্থিত সকলের সই নেওয়া হয় দলের তরফে। মিলিয়ে দেখা হয় কজন গড় হাজির। পরে দলের প্রস্তাবিত বিরোধী দলনেতার নামে সমর্থন জানিয়ে 70 জনের সই করা একটি কাগজ জমা দেওয়া হয় বিধানসভায়। তৃণমূলের তরফে জানানো হয় ওটাই বিরোধী দলনেতার প্রস্তাবনাপত্র। আর এখানেই গড়মিল শুরু। তাৎপর্যপূর্ণভাবে এই সংক্রান্ত প্রথম চিঠি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে বিধানসভায় পাঠিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই চিঠি ফিরিয়ে দেন বিধানসভা স্পিকার। দু জায়গায় তৃণমূল বিধায়কদের সই না মেলায় জালিয়াতির সন্দেহ হয় সচিবের। অভিযোগ, কিছু স্বাক্ষরে সত্যতা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। সেই কারণে বিষয়টি খতিয়ে দেখতে রাজ্য বিধানসভার পক্ষ থেকে হেয়ার স্ট্রিট থানায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। পরে তদন্তে সহযোগিতার জন্য যুক্ত হয় সিআইডি স্ক্যানারে অভিষেক। সইকাণ্ডের সূত্রপাত ভোটের ফল ঘোষণার পর। আর তদন্তের দায়িত্ব পাওয়ার পর থেকেই সইকাণ্ডে সিআইডির আতশ কাচের নিচে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ ওঠে অভিষেক বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুর কাছে তৃণমূল বিধায়কদের সই করা প্রস্তাবিত চিঠি পাঠান। তাতে কয়েকজন বিধায়কের সই জাল করা হয়েছে। সইকাণ্ডের তদন্তে পুলিশকে সহযোগিতা করছে সিআইডি। সেই তদন্তের সূত্র ধরে গত 30 মে প্রথম অভিষেকের কালীঘাটের বাড়িতে যায় তারা। 1 জুন তৃণমূল সাংসদকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু অভিষেক হাজিরা না দিয়ে সিআইডি থেকে 14 দিনের সময় চান। তবে সিআইডি অভিষেককে সময় দেয়নি। 1 জুন আবার কালীঘাটের বাড়িতে গিয়ে 7 দিনের মধ্যে হাজিরার নির্দেশ সম্বলিত নোটিশ দিয়ে আসে, কিন্তু সোমবারও হাজিরা দেননি অভিষেক। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, যে বৈঠকে বিধায়কদের সই সংগ্রহ করা হয়েছিল সেটা হয়েছিল কালীঘাটের এই কার্যালয়ে। সূত্র বলছে সেই দিনের বৈঠকে ঠিক
কি ঘটেছিল, কারা উপস্থিত ছিলেন, কারা সই করেছিলেন, এই প্রশ্নের উত্তর খুঁজতেই মঙ্গলবার তদন্তকারীরা মমতার বাড়ি লাগোয়া কার্যালয়ে যান। সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে চায় সিআইডি। দীর্ঘক্ষণ বাদানুবাদ শেষ পর্যন্ত কালীঘাটের তৃণমূলের অফিসে ঢোকে সিআইডির দল। বাইরে থাকে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। সিআইডির অবস্থান স্পষ্ট, সই জাল কাণ্ডের তদন্তে প্রয়োজনীয় সমস্ত সূত্র খতিয়ে দেখা হচ্ছে এবং সেই কারণেই কালীঘাট এবং ক্যামাক স্ট্রিটে এই অভিযান চালানো হয়। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।